দেখো ট্রিগোনোমেট্রি ফার্স্ট অঙ্কে বলেছে যে উপরে বলেছে কট থিটা -1 বাই 1 - tan থিটা, আর নিচে বলেছে সাইন থিটা বাই 1 + cos থিটা প্লাস 1 + cos থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এবার দেখো ট্যান থিটা আর কট থিটা এটাকে আমরা কি লিখতে পারি? ট্যান থিটাকে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, না সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, তাই তো? তাহলে সাইন থিটা বাই কস থিটা। আর আমরা কট থিটাকে কি লিখতে পারি? এইটা হবে কস থিটা বাই সাইন থিটা। তাহলে এই মানটা এখানে পুট করে দিই, তাহলে আমি কি পাচ্ছি? এখানে পাচ্ছি উপরে কট থিটার জায়গায় আমি কি বসাবো, কস থিটা বাই সাইন থিটা -1, আর নিচে ট্যান থিটার জায়গায় কি বসাবো, সাইন থিটা বাই কস থিটা। ওকে, আর নিচে দেখো এখানে তো এটা লসাগু চলে যায়, তাহলে লসাগু কি হবে, 1 + cos থিটা ইন্টু সাইন থিটা, আর এটা গুণ, তাহলে কি হবে sin² থিটা প্লাস 1 + cos থিটা হোল স্কোয়ার, তাই তো? এর উপরে এখানে আবার লসাগু চলে যায়, তাহলে এখানে কি হবে, নিচে থাকবে সাইন থিটা আর উপরে থাকবে কস থিটা মাইনাস সাইন থিটা, আর এখানে নিচে থাকবে কি, কস থিটা, উপরে হবে কি, কস থিটা মাইনাস সাইন থিটা। বোঝা যাচ্ছে? এবার এখানে তো sin² থিটা হলো, আর এটা কি a + b হোল স্কোয়ার যাচ্ছে, তাহলে 1² প্লাস 2 × 1 × cos থিটা প্লাস cos² থিটা। আমি এত ভেঙে ভেঙে করাচ্ছি কারণ এটাকে আমি শেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? আর যারা জানে তারা তো খুব ইজিলি বুঝতে পারবে যে প্রবলেমটা কিভাবে সলভ হচ্ছে। এটা যখনই তুমি শিখে যাবে তুমি এটাকে অনেক ফাস্ট করতে পারবে, ঠিক আছে? এবার দেখো এখানে তুমি কি করবে, cos থিটা মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা, তাই না? ইন্টু এটাকে উল্টে যাবে, এটাও হয়ে যাবে কি cos থিটা বাই cos থিটা মাইনাস সাইন থিটা। আচ্ছা, নেক্সট, আর এখানে কি হচ্ছে, এখানে তো তলায় অলরেডি 1 + cos থিটা সাইন থিটা আছে, এখানে কিন্তু অনেকে দেখতেও পাচ্ছে যে অলরেডি কাটার জিনিস চলে এসছে, তাই না? এবার একটা জিনিস দেখো, এখানে sin² থিটা প্লাস cos² থিটা রয়েছে, এই sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু কি হয়, sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু আমার, ঠিক বলেছো, 1 হয়, তাই তো? তাহলে sin² থিটা প্লাস cos² থিটা 1 লিখলাম, আর প্লাস প্লাস এখানে কি আছে, 1 আছে, প্লাস প্লাস কি আছে, 2 × 1 × cos থিটা মানে কি 2 cos থিটা। বুঝা যাচ্ছে? নেক্সট, তাহলে দেখো এখানে আমার কি কি কেটে যাচ্ছে, cos থিটা মাইনাস সাইন থিটা কেটে যাচ্ছে, cos থিটা মাইনাস সাইন থিটা কেটে যাচ্ছে। ওকে, তাহলে দেখো এবার যদি আমি পুরোটাকে নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে এখানে কি থাকছে, cos থিটা বাই সাইন থিটা, তাই তো? আর এইটা এবার উল্টে যাবে, তাহলে তাহলে এইটা উপরে যাবে আর এইটা নিচে আসবে, তাহলে এখানে কি হবে, 1 + cos থিটা ইন্টু সাইন থিটা, আর নিচে কি হবে, নিচে রয়েছে কি 2 + 2 cos থিটা, 2 + 2 cos থিটাকে কি লিখতে পারি, 2 কমন নিলে 1 + cos থিটা লেখা যায় তো, তাহলে এখানে লিখতে পারবো 2 1 + cos থিটা। বুঝলে? তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, এখানে 1 + cos থিটা কেটে গেল, 1 + cos থিটা কেটে গেল, সাইন থিটা সাইন থিটা কেটে গেল, তাহলে আলটিমেটলি আমার কি পড়ে থাকছে, cos থিটা/2, তো তাহলে অ্যান্সার আমার কি হবে, cos থিটা/2। এবার অনেকের মনে হতে পারে যে তো অনেক টাইম লেগে গেল, এবার দেখো যারা তোমরা ট্রিগোনোমেট্রি সম্পর্কে সেরকম ধারণা নেই তাদের তো একটু টাইম লাগবেই, এবার যারা বোঝার তারা কিন্তু এটাকে অনেক ফাস্ট করে ফেলতে পারবে, ফাস্ট করে করতে পারবে। কিভাবে করতে পারবে, আমি এই প্রথমে লাইনটা লিখবই না, ঠিক আছে?
আমি জানি কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তো ডাইরেক্ট এখানে পুট করে দেবো, ঠিক আছে। তারপরে এখান থেকে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে এটা লসাগু হলে এই পাশে সাইন স্কোয়ার থিটা হচ্ছে, এখানে ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে। আমি ডাইরেক্ট এখানে সাইন স্কোয়ার থিটা লিখবো, আর এখানে কি ওয়ান প্লাস কস থিটা হোল স্কোয়ার লিখবো না, এখানে ডাইরেক্ট ওয়ান প্লাস টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখবো। আবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান, তাহলে ওয়ান ওয়ান টু, এখান থেকে টু কমন যাচ্ছে। এটা ডাইরেক্ট এই জিনিসটা করতে হবে, মাথায় ক্যালকুলেশন বেশি করতে হবে এবং খাতায় ক্যালকুলেশন কম করতে হবে, তাহলে তুমি এই অঙ্কগুলো খুব ফাস্ট করতে পারবে। বুঝতে পারলে, এত টাইম লাগবে না। তাহলে আলটিমেটলি অ্যান্সার কি বেরোলো, আলটিমেটলি অ্যান্সার বেরোলো কস থিটা বাই টু। ওকে, বুঝতে পেরেছো? এবার যদি আমরা নেক্সট অঙ্কে যাই, নেক্সট অঙ্কে কি আছে, রুট থ্রি ট্যান টু থিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে মাইনাস থ্রি যদি ওই পাশে যায় আমি ডাইরেক্ট থ্রি লিখতে পারি, ঠিক আছে। আরও এক লাইন স্টেপ জাম্প করো। আচ্ছা, ফার্স্ট আমি করে নিই, রুট থ্রি ট্যান টু থিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এবার তুমি পরীক্ষার সময় এই লাইনটা লিখবে না, কি লিখবে আমি তোমাকে আসছি। তাহলে এখান থেকে রুট থ্রি ট্যান টু থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, থ্রি লিখতে পারি, মাইনাস থ্রিটা ওপাশে চলে গেলে। তারপরে কি লিখতে পারি, ট্যান টু থিটা ইকুয়াল টু থ্রি বাই রুট থ্রি, তাই না। এই লাইনটা তুমি ডাইরেক্ট লিখতে পারো, ডাইরেক্ট কি করে, থ্রিটা ওপাশে চলে গেল আর রুট থ্রিটা তলায় চলে আসলো, এইভাবে ভেবে। এবার যারা আরো এক স্টেপ এগিয়েও যেতে পারে, কি করে যেতে পারে, অনেকেই জানে যে থ্রি বাই রুট থ্রি, এটাকে ক্যালকুলেশন করার জন্য কি করতে হয়, উপরে নিচে রুট থ্রি দিয়ে গুণ করতে হয়, তাই তো। তাহলে এখানে কি আসছে, থ্রি রুট থ্রি, আর রুট থ্রি গুণ করলে কি হয়, তিন। তাহলে তিন তিন কেটে যায়, আলটিমেটলি এটা রুট থ্রি হয়। অনেকে এটাও জানে যে থ্রি বাই রুট থ্রি হয়, তাই না। তাহলে আরো ফাস্ট ক্যালকুলেশন করা যায়। এই জিনিসগুলো তোমাদের শিখতে হবে, ঠিক আছে। তো আমি এই জিনিসগুলো পুরোপুরি থিওরি হিসাবেও তোমাদের শেখাবো, ঠিক আছে। পুরো চ্যাপ্টার ওয়াইজ আমি যত তাড়াতাড়ি পারি আমি সমস্ত কিছু কমপ্লিট করার চেষ্টা করব, যত তাড়াতাড়ি পারি। তাহলে ট্যান টু থিটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, রুট থ্রি। এবার রুট থ্রি মানে কি, ট্যানের কোন মান, ট্যানের 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি। এই জিনিসগুলো পুরোপুরি এই যে আমি করলাম, ট্যানের 60 ডিগ্রির মান হচ্ছে, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, এইগুলো তোমরা একদম নিমেষে বলতে পারবে। মানে যারা ট্রিগোনোমেট্রি, মানে যারা ট্রিগোনোমেট্রি থেকে সবসময় ভয় পেয়ে পালিয়ে বেড়াও তাদের কথা বলছি, আর তাছাড়া যারা পারে তারা তো পারেই। তাহলে এখানে লিখতে পারি টু থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাই না। তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে দেখো এইবার এখানে এই মানগুলো পুট করো। তাহলে এখানে কি আছে, অঙ্কেটা ট্যান থিটা সেক থিটা মাইনাস সাইন থিটা, তাই তো। তাহলে মান বসিয়ে দাও, ট্যান 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রি, তাই তো। ট্যান 30 মান কত, ওয়ান বাই রুট থ্রি। তাহলে মনে রাখো ট্যান 60-র মান রুট থ্রি, আর ট্যান 30-র মান জাস্ট অপোজিট, ওয়ান বাই রুট থ্রি, ঠিক আছে। তারপরে সেক 30-র মান কত, টু বাই রুট থ্রি, ওকে, মাইনাস সাইন 30-র মান কত, হাফ। ঠিক আছে, অঙ্ক করতে করতেই অনেক কিছু মনে পড়ে যাবে, মনে থাকবে। টু রুট থ্রি গুণ করলে একটু আগেই বললাম তিন হয়, তাহলে তিন মাইনাস হাফ, তাহলে কত হচ্ছে, তিন আর দুই এর লসাগু ছয়, ছয় ভাগ তিন করলে কত হয়, দুই, দুই দুগুণি চার, মাইনাস ছয় ভাগ দুই করলে কত হয়, তিন, তিন। তাহলে অ্যান্সার হচ্ছে 1/6। এটা হচ্ছে এ অ্যান্সার, বুঝলে, এটা হচ্ছে এ অ্যান্সার।